নমস্কার বন্ধুরা, আমার আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে যেহেতু আমার রাত্রে বেলা বাচ্চা আসবে, সেই হিসেবে আমার হচ্ছে কাঠের গুঁড়া যেগুলো নেড়ে দিছিলাম ওগুলা শুকাইছে এবং আমি জীবাণুনাশক স্প্রে করতেছি। তাতে হবে কি, মানে একদিনের বাচ্চা আসলে পরে মানে মানে ব্যাকটেরিয়াটা যাতে না ধরতে পারে, এই কারণেই জীবাণুনাশক স্প্রে করা ভালো অবশ্যই। তা সম্পূর্ণগুলোতে স্প্রে করবো, তারপরে বাচ্চা বুডিং কিভাবে করবে সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার গরমকালের জন্য আমি বাচ্চা নিচ্ছি মূলত 1500। আর এই সময় বসন্তের শুরুতে অবশ্য মুরগির একটা মহামারী লেগেই থাকে কম বেশি প্রত্যেক খামারে, যার ফলে আমি একটু রিস্কটা কম নিলাম, 1500 বাচ্চা নিছি। আর 1500 বাচ্চার জন্য মূলত 4টা বুটিং করতেছি। ভালো করে নে, ভাঙিয়ে ফেলাস না। পিছিয়ে দাও, পিছিয়ে দাও, পিছিয়ে দাও, ওই জায়গাটা পিছিয়ে দাও, বোট সহ। এই তুই ধর, তুই ধর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিভাবে বাচ্চা যে প্রথম মানে 3 থেকে 5 দিন, 7 দিন, মানে শীতের সময় মানে 7 থেকে 15 দিন থাকে এবং হচ্ছে গরমকালে 3 দিন নয়তো বা 5 দিন এই ধরনের ব্যবস্থাপনা করে রাখতে হবে। আটো ছোট জায়গার মধ্যে বোর্ডারের লাইট সেটিং হবে, তারপর মেঝেতে কাঠের গুঁড়া ছিটিয়ে দেওয়া হবে, আবার পেপার পাড়া হবে। দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন, অনেক কিছু জানতে পারবেন। পিছনে দে, ওটা জোড়াটা পিছনে দে, সোজা করে দে। হ্যাঁ, তো মূলত বিষয়টা হচ্ছে বাচ্চা ক্ষেত্রে আয়তন ভেদ করা হয়। যেহেতু আমার 1500 বাচ্চা, 350 করে হবে, তো সেই হিসাবে আমি 9 ফিট আইডিয়া, আনুমানিক 9-10 ফিট করে রাউন্ড শেপে দিলাম। আর বুডিং তৈরি হচ্ছে 4টা। তো কাঠের গুলা সমানভাবে বুটের ভিতরে বিছাই দিতে হবে এবং কাঠের মানে বারবার বলতেছি, কাঠ রাখা যাবে না। কাঠ রাখলে পরে মুরগির বাচ্চার পায়ে আঘাত পাইতে পারে, আর আঘাত পাওয়া মানে বাচ্চা দুর্বল হয়ে যাওয়া।
তো বন্ধুরা এখন মোটামুটি মানে কাঠের গুঁড়াগুলা বিছিয়ে দেওয়া শেষ। আর এখন মূলত কাজটা হবে সেটা হচ্ছে বোর্ডারে লাইট সেট করতে হবে। আর যেহেতু আমার লাইট অনেকগুলা, মানে কোনটা ভালো আছে, হোল্ডার কোনটা নষ্ট আছে, খারাপ আছে, এগুলা সবকিছু চেক করে একবারে ফিটিং করে দেই আমি, এটাই বেস্ট হয়। তো বিষয়টা হচ্ছে বন্ধুরা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার কারেন্ট বিষয়ে একটু অভিজ্ঞতাও আছে। আর নিজের কাজ নিজে সবসময় কারেন্টের কাজ করি। আর মূলত আমার টেকনিশিয়ান দেখাইতে হয় না, এই কারণে একটা সুবিধা আছে। মোটামুটি সব কারেন্টের কাজে আমি পারি আর কি, বাসা বাড়ি থেকে শুরু করে ফার্ম অব্দি পর্যন্ত। তো এবারে হচ্ছে বাতিগুলো চেক করার পালা, কোনটা ভালো আছে, যেহেতু অনেকদিন পর পর ব্যবহার করা হয় সেই হিসেবে চেক করে দেখাটা ভালো হয়। ব্লেডটা তো বন্ধুরা, আমার মোটামুটি বাল্ব চেক করে এবং যে লাইট হোল্ডার জ্বালাবো সবগুলো চেক করা হলো। মোটামুটি কয়েকটা হোল্ডার কাটছে আর বেশ কয়েকটা বাতি নষ্ট হয়ে গেছে, এগুলো আবার চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আবার নতুন করে সাজানোটা দেখাবো আপনাদেরকে। এখন আমার ছোট ভাই সাজাচ্ছে, দেখতেই পারলেন। আর এখন বাতিটা সেট করবে লাগবে কিভাবে ওটা দেখানো হবে। পেপারগুলো পেরে দে ভাই, ওটা সমান করে নিবা। আর পেপার করবা, বাতি দেওয়া আগে আমার। এই যে বাল্ব, এটা হচ্ছে হোল্ডার। বাল্বটা নিচ দিক দিয়ে ঢুকাই দিয়ে এইভাবে লাগাই আমি, কারণ হিটটা সম্পূর্ণটাই নিচেই থাকবে। এইটা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, এখন আর কি যে জিতু পেপার পারবে। তো বন্ধুরা, দেখতে পারলেন যে আমার সবগুলা বোর্ডার কমপ্লিট করা হলো এবং বোর্ডারের মাঝখানে পেপার মানে বিছাচ্ছে আমার ছোট ভাই এবং ভাস্তারা আরো অন্যান্য লোকেরা। এখন প্রথম মূলত হচ্ছে, এখন যেহেতু বসন্তকাল ধুলাবাড়ি উঠতেছে, ফার্মের চতুর্পাশটা এখন জল দিয়ে ভিজাই দিতে হবে, ঠিক আছে। আর জলের সঙ্গে অবশ্যই জীবাণুনাশক ব্যবহার করব আমি। জীবাণুনাশক দিলে কোনো ধরনের ব্যাকটেরিয়া, মানে গৃহপালিত পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুত্তা পোকামাকড় থেকে আসতে পারে, সবগুলাই মানে মুক্ত থাকে আর কি। যার ফলে সুন্দর করে ফার্মের চতুর্পাশটা সুন্দর করে ভিজাই দিব এবং জীবাণুনাশক স্প্রে করব। তো বন্ধুরা, এ হচ্ছে জীবাণুনাশক ওষুধ। এটা আমি সুন্দর করে জলে দিয়ে সুন্দর করে, মানে মোটর আছে আমার একটা, ডিজিটাল পদ্ধতি ইউজ করছি, মোটর দিয়ে স্প্রে চতুর্পাশে করব আমি। তো এটা পরিমাণ মতো দিতে হয়, ঠিক আছে, সেটাই মিশাচ্ছি এখন। দেখুন কিরকম ফেনা ফেনা আসি গেছে। তো বন্ধুরা, ওই চতুর্পাশের এখন পর্দা নামাই দিতে হবে, যেহেতু বাচ্চা আসবে সঙ্গে। পর্দাটা চতুর্পাশে নামাই দাও।
তো বন্ধুরা এখন চতুর্পাশের পর্দাতে স্প্রে মারতেছি। ও, সেই হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন 1500 বাচ্চার আমার বুটিং ঘর তৈরি হলো। চতুর্পাশ স্প্রে করে দিলাম, পর্দা মর্দা সবকিছু স্প্রে করলাম, করার পরে সব কাজ মোটামুটি শেষ এখন বর্তমান। এবং রাত্রেবেলা আমার বাচ্চা আসবে, যেহেতু আমাদের সব কাজ শেষ, সেই হিসাবে এখন বাচ্চার আসার অপেক্ষা। বাচ্চা আসবে মোটামুটি 12টা 1টার দিকে। আর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাচ্চা প্রথম দিনে বাচ্চা কিভাবে বুডিং করি, কিভাবে ছাড়ি, কিভাবে খাওয়াই, তখন দেখতে পাবেন। সঙ্গেই থাকুন। ধন্যবাদ।